হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বেশ অনেকগুলো দিন পর আজকে আবারও একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি জানি তোমরা আমার এই লং ভিডিওগুলো দেখার জন্যই ওয়েট করে থাকো, কিন্তু আমি শ্যুট করে উঠতে পারি না। যাই হোক, দেখো সকাল সকাল চলে গেছিলাম বাজারে, আর বেশ কিছু সবজিপাতি বাজার করে নিয়ে এসেছি। 3 কেজি মতন আলু নিয়ে এসেছি। আলুটা আমি চেষ্টা করি একবারে বেশি করেই নিয়ে আসার। আর সবজি বলতে তেমন আমি কিনিই না, একা থাকলে তো একদমই কিনি না, কারণ আমি তেমন একটা সবজি রান্না করতেও পারি না। আর খেতেও যে খুব একটা ভালো লাগে তাও না। মাছ মাংস হলেই বেটার চলে, মাংস হলে বেশি ভালো চলে। তবে যাই হোক, মা রয়েছে মানে এখন সবজিপাতি খাওয়া হবে। আর সবজিপাতি বেশিরভাগ টাইম মা যখন আসে নিয়ে আসে, নয়তো আমার এখানে জামাইবাবু রয়েছে, ওরা দিয়ে যায়। খুব কমই কেনা হয়। তবে আজকে ঘরে একদমই সবজি ছিল না, তাই এই যে দেখো চলে গেছিলাম ব্যাগ হাতে করে বাজারে। আলু, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, যা যা দরকার ছিল সেগুলো সব নিয়ে এসেছি। আর মাছ মাংস বাজার করে এনেছি। আগের দিন একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, সেখানে মাসিরা সব এসেছিল আর সবাই রয়েছে আমার বাড়িতে। তো সেই কারণে চলে গেছিলাম একটু চিকেন আনতে। মাটন নেবো ভেবেছিলাম, মানে আমি চেষ্টা করি একটু গ্রাম থেকে নিয়ে আসার। তো আমার ওই জামাইবাবুকে ফোন করেছিলাম, বাট আমি অনেকটা বেলা গেলে ফোন করি, তো আর ছিল না। আর আমি এখান থেকে মাংসটা খুব কমই কিনি, তার কারণ আমার একটু বাজারের মাংস খেতে মানে কেমন একটা লাগে, ভালো লাগে না। সেই কারণে আমি চিকেন নিয়ে আসলাম 1 কেজি মতন। আর নিয়ে এসেছি এই ছোট্ট ছোট্ট গুঁড়ো চিংড়িগুলো। আর এই ছোট্ট চিংড়ি মাছগুলোরই যেন বেশি দাম, 50 টাকা শ নিয়েছে। তো আমি ওই 100 মতন নিয়েছি, লাউ চিংড়ি বানানো হবে সেই কারণে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। হাঁড়িটা আমার বড় আছে, তবে কড়াই আমার খুব একটা বড় ছিল না। কিন্তু মা জগদ্ধাত্রী পুজোর টাইমে মায়ের একটা বড় কড়াই নিয়ে এসেছিল, তো ওটাতে চিকেনটা হয়ে যাবে। আমার কড়াইটাই 1 কেজি চিকেন রান্না করা যায়, তবে একটু খুব অসুবিধা হয়। তবে 1 কেজির বেশি হলে আর হবে না, আলু টালু দিলেও খুব অসুবিধা হয়। সেই কারণে মা একটা বড় কড়াই রেখে গেছে। আর জগদ্ধাত্রী পুজোর টাইমে অনেকেই এসেছিল, তো আমার ওই ছোট কড়াই হতো না, সেই কারণেই। এই যে দেখো মাসিরা এখানে বসে একজন মাংসের মশলা ছাড়াচ্ছে, একজন সবজি কাটছে, আর আমার মা রান্না করছে। এখানে এটা বসে রয়েছে আমার ছোট মেশো, আর একটা মেশো ছিল, ওই মেশো আর আমি গেছিলাম বাজারে, বাজার টাজার করে আনলাম। যাই হোক, এদিকে রান্না বান্নার তোড়জোড় চলছে। ওই নিমন্ত্রণ বাড়িতে আমার বড় মাসিও এসেছিল, তবে বড় মাসিরা টোটো করে এসেছিল বলে আর আসেনি, চলে গেছে। নয়তো আবারও 4 বোন এক জায়গায় হতো। রিসেন্টলি আমি একটা শর্ট ভিডিও সেরেছিলাম, তোমরা সেখানে কমেন্ট করেছিলে তোমার মাকেই ছোট মনে হচ্ছে। তো এইদিকে যেটা আছে এটা হচ্ছে আমার ছোট মাসি। যাই হোক, তো এইদিকে দেখো রান্না বান্না হচ্ছে। চলো মা কী কী রান্না করছে তোমাদেরকে দেখাই। চলো আমিই বলে দিই। আজকে হবে লাউ চিংড়ি, আর হয়েছে শাক ভাজা, কলমির শাক। আর এই যে দেখো এখানে চিকেন নিয়েছি 1 কেজি মতন। আর এই যে দেখো এই যে চিংড়িগুলো গুঁড়ো গুঁড়ো একদম, কয়েকটা চিংড়ি রাখবো। আমার আবার চিংড়ি মাছের টক খেতে খুব ভালো লাগে তেঁতুল দিয়ে, তো কয়েকটা রেখে দেবো, আর বাদবাকিগুলো সব রান্না হয়ে যাবে। তো এইগুলোই ছিল আজকের মেনু। ডাল আর করা হয়নি। তো চলো এগুলোকে এখন ধুয়ে বেছে পরিষ্কার করতে হবে। মাছটা আমি পারবো না, এটা মাসি করবে, আর চিকেনটাকে আমি পরিষ্কার করে নেব। তো চলো লেগে পড়ি কাজে। আর মা তো রান্না করছে, আমার তেমন কাজ নেই, জাস্ট মাংসটা ধুয়ে বেছে দেবো। একটা বোন কমেন্ট করেছে, দিদিভাই তুমি এখানে অনেক ভালো আছো, সেই কারণে তোমার চেহারা এত দিন দিন গ্লো করছে, বা তোমাকে দেখতে আরও সুন্দর হয়ে যাচ্ছে, তার মানে তুমি ওখানে সত্যিই ভালো ছিলে না। একজন বোন কমেন্ট করেছে। সত্যি বলতে দেখো, যখন তুমি মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে, তখন কিন্তু তুমি যাই খাওয়া দাওয়া করো না কেন, তোমার গায়ে কোনো দিনও লাগবে না। কিন্তু সেই প্রেশারটা সত্যি বলতে এখন আমার নেই। চিন্তা তো প্রচুর আছে, প্রচুর। তো সেগুলো আর বললাম না, কার কী কী সমস্যা আছে সেগুলো তারাই জানে। আর চলে আসলেই যে সব কিছু থেকে তুমি বেরিয়ে যেতে পারবে একবারে, এমনটা না। তার কারণ পিছনে কী কী হচ্ছে সেগুলোও আমরা জানি। তো যাই হোক, এই যে দেখো এদিকে হচ্ছে মাসি আর আমি মিলে লেগে পড়েছি কাজে। মাসি এখানে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে, আর আমি লেগে পড়বো চিকেনটাকে ধোয়ার জন্য। তবে এটাও সত্যি যে কিছুটা হলেও মানে মানসিক চাপটা কমেছে। এই যে দেখো তোমাদের দাদাভাই বাড়ি আসবে, প্রত্যেকবার যখনই বাড়ি আসে একটা অশান্তি ছোটোখাটো হয়, কোনো বাড়ি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো আবার একটা টেনশন হতো যে সেখানে যাব, আবার ঝামেলা হবে, নানা রকমের অশান্তি, সেইগুলো আর নেই। ও রিল্যাক্সের সঙ্গে আসতে পারবে, আর আমরাও রিল্যাক্সের সঙ্গে দিনগুলো কাটাতে পারবো। তো এই আসা যাওয়া, তারপরে আরও নানান ঝামেলা, তো এগুলো আর হবে না। আগেরবার যেমন যেদিনই বাড়িতে পা দিয়েছিলাম সেদিনই অশান্তি হয়েছিল। তো এই জিনিসগুলো থেকে অন্তত শান্তি পাওয়া যাবে। সেই কারণেই হয়তো তোমরা ভাবছো যে দিদিভাইয়ের স্কিন এত দিন দিন গ্লো করছে। তবে আমি তো বলবো আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে দেখো কলেজে আমি যেতাম রোদে গরমে বাসে পুড়ে জার্নি করে, সেগুলো আমাকে আর করতে হচ্ছে না।
লাস্ট এই যে যত মাস এখানে রয়েছি তবে থেকে, তো সেই কারণে হয়তো স্কিনটা এখনও ঠিকঠাক আছে। দেখো মানুষের একটা জার্নির ওপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। সেই আমাদের ওই গ্রাম থেকে কৃষ্ণনগরে এসে আপ ডাউন করাটাও কিন্তু খুব টাফ ছিল, তো সেই কারণে আরোই কিন্তু আমার চেহারার কোনো পরিবর্তন হতো না। যাই হোক এখন তো সেগুলো নেই। তো এইদিকে দেখো আমার কিন্তু মাংসটা ধোয়া বাছা কমপ্লিট, এইদিকে মাছও ধোয়া হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তো ওইদিকে লাউটা রান্না হচ্ছে, এর মধ্যে কিছু চিংড়ি মাছ দেওয়া হবে আর কয়েকটা রেখে দেওয়া হবে, পরের দিন টক বানানো হবে বলে। আর আমি ছোট ছোট চুনো মাছ কিনে আনবো, সেই চুনো মাছ আর চিংড়ি মাছ দিয়ে টক বানানো হবে। তোমাদের কাদের কাদের লাউ চিংড়ি খেতে ভালো লাগে কমেন্ট করবে, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো কার কার ভালো লাগে সেটা কিন্তু জানাবে। আচ্ছা বিকালবেলা আমরা এসেছিলাম অস্মিতাদের বাড়ি। দেখো অস্মিতাদের ছাদ বাগানে কত ফুল গাছ লাগানো হয়েছে। তো অস্মিতা আমাকে সব এক এক করে ঘুরিয়ে দেখাচ্ছিল। এখানে প্রচুর গাছ লাগানো আছে, বেগুন গাছও লাগানো আছে আর নানান রকমের ফুল গাছ, স্ট্রবেরি গাছ, জারবেরা, চন্দ্রমল্লিকা, গোলাপ, বিভিন্ন রকমের এখানে ফুল গাছ লাগানো হয়েছে। আর ওকে আমি বলছিলাম যখন ফুল ফুটবে আমি যেদিন রিলস বানাবো সেদিন এসে আমি জারবেরা, ডালিয়া এগুলো নিয়ে যাব মাথায় দেবো বলে। তো ও আমাকে বলছে যখন ফুটবে তখন নিয়ে যাবি। তো অস্মিতা আমাকে এক এক করে সমস্ত গাছগুলো দেখাচ্ছিল, ওরা নার্সারি থেকে সব নিয়ে এসেছে। যে দেখো জবা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর সমস্ত গাছ কিন্তু নতুন একদম ছোট ছোট রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে আমরা র্যাকেট খেলবো বলে ছাদের উপরে আসলাম। বিকেলবেলা কোনো কাজ নেই, মা এসেছিল বেড়াতে, মা এসে চলে গেছে আর এখন আমি এসেছি। তো একটুখানি ঘুরু ঘুরু করবো আর কি, তারপরে আবার যাব বাড়ি। তো এই যে দেখো বিকেলের দিকে আমার তো বেশ ভালোই ঠান্ডা লাগছিল, গাড়ি চালিয়ে এসেছি সেই কারণে, তো আমি সোয়েটার পরেই চলে এসেছি। যাই হোক অনেকগুলো দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তোমরা প্রত্যেক দিনই কমেন্ট করো দিদি ডেলি ভ্লগ দাও বা বড় ভিডিও দাও, কিন্তু আমি ভিডিও দিয়ে উঠতে পারি না, সেটা সম্পূর্ণ আমারই দোষ। যাই হোক এখানে দেখো গাছ দেখাশোনা চলছিল। তো চলো এবার যাবো বাড়ি। বাড়ি এসে দেখো কিছুটা চিকেনের সলিড পিস আমি রেখে দিয়েছিলাম। তো এখানে আমি চিকেন পকোড়া বানাবো বলে আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি। ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, একটু মশলা রেখেছিলাম, সেই মশলা দিয়ে ম্যারিনেট করেছি আর তারপরে সামান্য একটুখানি বেসন দিয়ে এটাকে ভালো করে মানে মাখিয়ে নিয়েছি। আর তারপরে এগুলোকেই ছোটো ছোটো করে ছেড়ে দিচ্ছি, একদম সিম্পলভাবে বানাচ্ছি। এর থেকে ভালোভাবে আমি বানাতে পারি না, আমি এরকমভাবে বানাই আর সিরিয়াসলি খেতে ভালোও লাগে। আর কি বলতো এই সলিড পিসগুলো কিন্তু মাংসের মধ্যে খেতে ভালোও লাগে না, তার থেকে এইভাবে রেখে দিলে বেশ ছোটো ছোটো টুকরো করে তারপরে কেটে নিয়ে একটুখানি মশলা আর বেসন দিয়ে মাখিয়ে যদি ফ্রাই করে নাও না, খেতে দারুণ লাগে। তোমরা জাস্ট একদিন বাড়িতে ট্রাই করে দেখবে, আমার তো বেশ ভালো লাগে। কিন্তু এই সলিড পিসগুলোই যখন মাংসের মধ্যে থাকে আমি একদমই খাই না, ফেলে দিই বেশিরভাগ দিন। তার থেকে এরকম করে ভেজে নেওয়াটা অনেক অনেক ভালো। আর শুধু আমি একা না, তোমাদের দাদাভাইকেও এরকম করে আমি অনেক কদিন বানিয়ে খেয়েছি, ওই বাড়িতেও বানিয়েছিলাম, বেশ ভালোই লাগে। তো তোমাদের দাদাভাই আসলেও একদিন বানাবো। আর সন্ধ্যার টিফিনটা বেশ জমে যাবে, মানে এর সঙ্গে একটু চা হলে আরও ভালো জমবে। যাই হোক তো কিছুটা ভাজা হয়েছে, এখনও কিছুটা ভাজছি আর এখনও কিছুটা রয়েছে, 3বার মতন হবে, মানে টোটাল 3বার, 2বার চলছে আর 1বার হবে। তো এটাই আমাদের সন্ধ্যাবেলার টিফিন ছিল আজকে। তো আমি এখানে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছিলাম আর মাকে বলছিলাম তুমি এগুলো নেড়ে নাও, তার কারণ এই খুন্তিটা আমি সব মাখিয়ে ফেলতাম যদি ওই হাতেই করতাম। তো তারপরে আবার হাত ধুয়ে একটুখানি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এখন কিন্তু আমার ভিডিওর বেশিরভাগ শ্যুটই কিন্তু আমার মা করে, মানে আগে আমাকে অন্যকে দিতে হতো ক্যামেরা ধরার জন্য, এখন আমার কাউকে লাগে না, বেশিরভাগটা স্ট্যান্ড নয়তো আমার মা থাকলে মা। আর এখন কিন্তু আমার মা বেশ ভালো ক্যামেরা ধরে, মানে একদম পারফেক্ট। এই ক্যামেরাগুলো বেশিরভাগ আমার মাই ধরেছে, এটা এখন আমি নিজের হাতেই করছি। তো এই যে দেখো এক এক করে আর লাস্ট বারটা হবে, তো এগুলো সব ছেড়ে দিই তাহলে কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। সত্যি বলতে তোমরা একদিন ট্রাই করে দেখো, তারপরে আমাকে কমেন্ট করবে, খেতে বেশ ভালো লাগে। আর কারা কারা এমন করে খাও সেটাও কমেন্ট করে জানাবে। যাই হোক অনেকগুলো দিন পর ভিডিও শেয়ার করলাম, এরপর তোমাদের দাদাভাই বাড়ি আসবে, আরও ডেইলি ভিডিও তোমরা দেখতে পাবে, নতুন নতুন ভ্লগস দেখতে পাবে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, এরপর আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা সবাইকে।